কোকাকোলার বোতল এমন একটা জিনিস যা আমরা পৃথিবীর যে কোনো জায়গায় এমনকি চোখ বন্ধ করেও শুধু হাত দিয়ে ধরেই চিনে ফেলতে পারি। কিন্তু কখনো কি মনে হয়েছে এর আকারটা এমন অদ্ভুত কেন? আসলে এটা শুধু একটা বোতল নয়, এর পেছনে আছে একটা দারুণ গল্প, সংকট, সৃজনশীলতা আর একটা সৌভাগ্যজনক ভুলের গল্প। তো চলুন আজ এই গল্পটাই একটু জেনে নেওয়া যাক। এই যে দুনিয়া জুড়ে পরিচিত একটা আকার, এটা কিন্তু শুধু দেখতে সুন্দর তাই নয়। এর পেছনের কারণটা হলো একটা অসাধারণ কৌশল, যার জন্ম হয়েছিল একটা বড় সংকট থেকে। এই বোতলের দরকারটা পড়ল কেন সেটা বুঝতে হলে আমাদের প্রায় ১০০ বছরেরও বেশি সময় পেছনে ফিরে যেতে হবে, যখন কোকাকোলা রীতিমতো তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়ছিল। তখনকার বাজারটা ছিল একই রকম দেখতে, সোজা বোতলের এক সমুদ্রের মতো। আর সেই সমুদ্রে কোকাকোলা প্রায় হারিয়েই যাচ্ছিল। তাদের এমন একটা কিছু দরকার ছিল যা হবে একেবারে অন্যরকম, যা দেখলেই মানুষ বুঝবে এটা কোকাকোলা। তো এই সমস্যা থেকে বের হওয়ার জন্য ১৯১৫ সালে কোকাকোলা এমন একটা চ্যালেঞ্জ ছড়ে দিল, যার ডিজাইনের ইতিহাসে একটা মাইলফলক হয়ে আছে। একবার শুধু ভাবুন, কি অসম্ভব একটা আবদার। তারা শুধু নতুন একটা বোতল চায়নি, তারা চেয়েছিল এমন একটা আইডেন্টিটি যা মানুষ শুধু স্পর্শ করেই চিনতে পারবে। এমনকি বোতলের ভাঙা টুকরো হাতে নিলেও যেন বলে দিতে পারে এটা কোকাকোলার বোতল। আর এই চ্যালেঞ্জে যে ডিজাইনটা জিতল, সেটার পেছনের গল্পটা আরও অনেক বেশি মজার। এর শুরুটাই হয়েছিল একটা বিরাট ভুল দিয়ে। ইন্ডিয়ানার রুট ক্লাস কোম্পানি ডিজাইন টিমকে পাঠানো হলো লাইব্রেরিতে অনুপ্রেরণা খুঁজতে। সেখানে তারা একটা ছবি খুঁজে পেলেন আর ভাবলেন এটা কোকা পাতা বা কোলা বাদামের ছবি, যা কোকাকোলার উপাদান। কিন্তু আসলে কি ছিল জানেন? ওটা ছিল একটা কোকোপডের ছবি। ব্যাপারটা একবার ভেবে দেখুন, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত শেপগুলোর একটা তৈরি হয়েছে এমন একটা জিনিসের অনুকরণে যা ওই প্রোডাক্টের মধ্যে নেই। মানে পুরোটাই একটা দারুণ ভুলের ফসল। কিন্তু শুধু দেখতে সুন্দর হলেই তো হবে না, তাই না? প্রথম যে মডেলটা বানানো হয়েছিল সেটার মাঝখানটা ছিল গোড়ার চেয়েও চড়া। ফলে কি হচ্ছিল, কারখানার কনভেয়ার বেল্টে এটা দাঁড়াতেই পারছিল না, খালি টলে পড়ে যাচ্ছিল। তাই বাধ্য হয়ে ডিজাইনারকে এর আকারটা একটু স্লিম করতে হয়েছিল। কিন্তু এই বোতলের সাফল্যটা শুধু একটা ভুলের কারণে বা দেখতে সুন্দর বলে আসেনি। এর পেছনে ছিল একটা অসাধারণ ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি। মার্কেটিংয়ের ভাষায় এই বোতলটা হয়ে ওঠে একটা ডিস্টিংটিভ অ্যাসেট। মানে কি? মানে হলো এমন একটা জিনিস, সেটা আকার হোক, রং বা শব্দ, যা দেখামাত্র বা স্পর্শ করা মাত্রই মানুষের মাথায় ব্র্যান্ডটার নাম চলে আসে। একটা পাওয়ারফুল শর্টকাট বলতে পারেন। আর এটার শুধু মুখের কথা না, এর পেছনে সলিড ডেটা আছে। রিসার্চ বলছে এই রকম শক্তিশালী অ্যাসেট থাকলে বিজ্ঞাপন ৩৪% বেশি কার্যকর হয়। আর অন্য ব্র্যান্ডের তুলনায় মানুষ একে ৫২% বেশি মনে রাখে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এমনকি দেখুন, বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার রেমান লুয়েই, যিনি নিজে পরে এই বোতলের ডিজাইন নিয়ে কাজ করেছেন, তিনিও আসল ডিজাইনটার প্রশংসা করে বলেছেন যে এটা তার সময়ের সবচেয়ে নিখুঁত তরল মোড়ক আর প্যাকেজিং ইতিহাসের একটা ক্লাসিক। তো কোকাকোলা খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে তারা কি একটা জিনিস তৈরি করে ফেলেছে। আর তাই এই মাস্টারপিসটাকে নকলকারীদের হাত থেকে বাঁচাতে তারা এমন সব পদক্ষেপ নিয়েছিল যা তখন কেউ ভাবতেও পারত না। তাদের স্ট্র্যাটেজিটা ছিল দারুণ। প্রথমে ১৯১৫ সালে তারা বোতলটার জন্য একটা ডিজাইন পেটেন্ট নিল। কিন্তু পেটেন্টের মেয়াদ তো একটা সময় শেষ হয়ে যায়, তাই না? তারা বসে থাকেনি। কয়েক দশক পর ১৯৬১ সালে তারা এমন একটা কাজ করল যা প্রায় অসম্ভব ছিল। তারা শুধু বোতলের আকারটার জন্যই একটা ট্রেডমার্ক নিয়ে নিল। মানে তখন থেকে এই শেপটা আইনত কোকাকোলার সম্পত্তি, চিরদিনের জন্য। তাহলে এই পুরো গল্পটা থেকে কি শেখা যায়? প্রথমত, শুধু লোগোই সবকিছু না, ব্র্যান্ডের জন্য এমন কিছু তৈরি করতে হবে যা অনন্য। দ্বিতীয়ত, ডিজাইন করার সময় শুধু চোখে দেখা নয়, স্পর্শের কথাও ভাবতে হবে। আর সবচেয়ে বড় শিক্ষা হলো, ভালো জিনিস তৈরি করলেই হবে না, সেটাকে রক্ষা করার জন্য দীর্ঘমেয়াদী প্ল্যানও করতে হবে। এভাবেই একটা সাধারণ বোতল একটা দারুণ ভুল আর অসাধারণ কৌশলের কারণে একটা গ্লোবাল আইকন হয়ে উঠল। কিন্তু আজকের এই ডিজিটাল যুগে যখন আমরা সবকিছু স্ক্রিনেই দেখি, তখন একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকের দিনে এমন আর কি আছে যা আমরা চোখ বন্ধ করে শুধু ছুঁয়েই চিনে ফেলতে পারি?